তো গাইস চাতুরি রেডি করছি, চাতুরি জানানো হবে সন্ধ্যাবেলা। চাতুরিটা কেমন লাগছে অবশ্যই বলবো। চাতুরিটা ভালোভাবে সাজানো হয়েছে না খারাপ সাজানো হয়েছে সব কিছু কমেন্টে বলবো। চাতুরিতে ফটকা লাগানো হবে, 3টে চকলেট বোমটা বেঁধে দেবে, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। অনেক কষ্ট করার পর এই চাঁচুটা রেডি হলো, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো আমি বাদেও এখনো 3 জায়গায় চাতুরি হচ্ছে, এই এক জায়গায় আরেক জায়গায় হচ্ছে। আমাদেরকে সবই শেয়ার করবো। আমি চাতুরি করবো এই জায়গাটা ফাঁকা আছে চারদিকে। তো আমার চাতুরি কমপ্লিট, সন্ধ্যা হলেই জানানো হবে। তো তার আগে চকলেট বোমটা ভেঙে নিচ্ছি, একটা উপরে, আরেকটা মিডিলে, আর একটা শেষে। ফটকাটা একদম নিচে দেবো, কেন তাহলে ভালো ফাটবে। এটা দেখুন সেতা না ফাটবে না, কোনো গ্যারেন্টি নেই, দেখা যাক ফাটে নাকি। ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে, ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে, নূপুর বাঁশি এই মিলনে, নূপুর বাঁশি এই মিলনে, মধুর ধ্বনির সুর ছড়িয়ে দোলে রাধা রমন দোলে গিয়ে। এই এক জায়গায় চাতুরি করছে, তারপর আমার বন্ধু বললো চল একটু ঘুরে আসি, কালী পুজো হচ্ছে, চলো ঘুরে আসা যাক। বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে। কোথায় কালী পুজো কিছু দেখতে পেলাম না, হয়তো আমাদের আসতে দেরি হয়ে গেছে, প্যান্ডেল ভাঙা হয়ে পড়ে আছে। চলো ঘর থেকে যাওয়া যাক, দেখতে পেলাম না, সামনে বন্ধুরা লেগে গেছে। চলো এক কাপ চা খেয়ে তারপরে ঘর যাওয়া যাক, চলো গিয়ে দেখা হচ্ছে। তবে চাচড়ির মাহাত্ম্য অনেকে জানো না। তো চলো, আমি জানি না, আমার মার মুখ থেকে আমি তোমাদেরকে শোনাই সেই মাহাত্ম্যটা। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বধ করার জন্য তার বোন হোলিকাকে আহ্বান করেছিল। সে চিতা সাজিয়ে প্রহ্লাদকে নিয়ে বসেছিল যাতে প্রহ্লাদ মারা যায়। সে যেহেতু কৃষ্ণ ভক্ত, তাই তাকে মারতে পারেনি। হোলিকা প্রহ্লাদকে মারতে গিয়ে নিজেই আগুন পুড়ে মারা যায়। সেই থেকেই হোলিকা দহন চলে আসছে। চলো এখন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, বাই।